শুক্রবার রাতে ১৬ নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনার কবলে পড়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়ি। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার আনুমানিক রাত 10:30 নাগাদ কলকাতার দিক থেকে আসা নওশাদ সিদ্দিকীর গাড়িটি ডোমজুড়ের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় হঠাৎই হাওড়ার অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে একটি লরি বাঁক নেবার সময় পাশাপাশি ধাক্কা লাগে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়ির সঙ্গে। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় নওশাদ সিদ্দিকীর গাড়িটি। তবে ঘটনায় বিধায়ক সহ তার সঙ্গীদের কোনো আঘাত লাগেনি বলেই জানা গেছে। এদিকে বিধায়কের গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিবরা ট্রাফিক গার্ড ও ডোমজুড় থানার আধিকারিকরা। ঘটনাস্থলেই ছুটে আসেন আশপাশের মানুষজন। যানজটের সৃষ্টি হয় ১৬ নম্বর জাতীয় সড়কের অঙ্কুরহাটিতে। যদিও পরে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ওই লরি ও তার চালককে পুলিশ আটক করেছে বলে সূত্র মারফত জানা গেছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে গোটা ঘটনাটি। এখানে এই গাড়িটা দুটো সিগন্যাল ছিল, সিগন্যালই দাঁড়িয়েছিল। একটু নামাও না। যে গাড়িটা চালাচ্ছিল লরি, আর জানি না ও কোনো নেশা করে আছে কি বলতে পারবো না। আমি যদি আর ওকে ডেকে মুখ চেক করি, আপনি একটা দুটো করে চাটানি দেবে, আমি তো সেটা করতে দেবো না। ও তো গাড়ি রেখে ভয়ে পালাচ্ছিল, ওকে ধরেও ফেলেছিল, ধরেছিল। আমি বলেছি কেউ গায়ে হাত দেবে না, ড্রাইভারের কেউ গায়ে হাত তো দেয়নি। ও হচ্ছে বাঁদিকে গাড়ির টার্ন নিচ্ছে, বাঁদিকে কি আছে না আছে দেখবে না। আমার তো 4 চাকা ছিল, এখানে যে 2 চাকা থাকতো এতক্ষণ স্পট ডেট হয়ে যেত মানুষ। তো এবার হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আর গাড়ি তো টায়ার উড়িয়ে দিয়েছে। মানে যদি ওটা রানিং এ হতো মারা যেত, যে একটা রানিং এ এসেছে ভাই, ও বাঁদিকে দেখেনি তো বাঁদিক দেখা উচিত অবশ্য। ডান দিক বাঁদিক দেখিয়ে গাড়ি চালানো দরকার। বড় গাড়ির পেছনে দেখা সম্ভব না, আমাদের ছোট গাড়ি আমরা গ্লাস দিয়ে পেছনে দেখি। আপনি কি বাড়ি ফিরছিলেন? অবশ্যই বাড়ি ফিরছিলেন। এটা কি কটার সময় হয়? এই তো 10-15 মিনিট আগে। আপনার চাকাটা ফাটা দেখলাম। পুরো টোটাল গাড়িটার উপরে ওর গাড়ি তুলে দিয়েছে, মানে একই সাইডটাতে লরি ছিল লরিটা। হ্যাঁ, কেন এরকম হলো কেন হঠাৎ? এবার তো ওকে জিজ্ঞাসা করতে হবে। ওর উচিত ছিল গাড়িটা যখন দাঁড়িয়ে আছে বাঁদিকে নিয়ে টান নেবে, ওর উচিত ছিল বাঁদিকে একটু দেখা, বাঁদিকে দেখে একটু গাড়িটা চালানো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ও অত বড় গাড়ি চালাচ্ছে বাঁদিকেও দেখেনি। আর সম্ভবত ও একাই চালাচ্ছে, কোনো হেল্পারও নেই গাড়িটাতে সম্ভবত। বড় ট্রাক ছিল, বড় ট্রাক, বড় লরি, ওর পাশে কোনো মানে হেল্পারও ছিল না। ফলে বাঁদিক দেখতে পাচ্ছেন, কিন্তু উচিত তোর বাঁদিক ডান দিক বাঁদিক দেখে চালানো। ডান দিক তো নিজে দেখে নেবে, বাঁদিকটা থেকে কে দেখবে? আমার জায়গায় যদি একটা বাইক থাকতো 4 চাকার জায়গায়, এতক্ষণ স্পট ডেট হয়ে যেত। কারণ ওর হুঁশ নাই, যখন উঠছে হরেন দেওয়া হচ্ছে, চিৎকার করা হচ্ছে, ওর কোনো পুলিশের কি ভূমিকা ছিল? তো আমি পুলিশকে এটা দোষ কিভাবে দেবো? সিগনালে তো এটা হচ্ছে। ঠিক আছে, তবে একটা কথা আমি বলবো, এখানে প্রায় দুর্ঘটনা ঘটে, প্রায় মারা যায় মানুষ, বাইক থেকে শুরু করে সবাই। এত জায়গায় আন্ডারপাস হয়েছে, এখানে একটা আন্ডারপাস